এই কেমন আছেন সবাই? আমি শিহাব আছি এসএসবি টেক ভিডিও থেকে। অ্যান্ড আজকে আমি বাংলাদেশের জাতীয় ওয়্যারলেস টিডাব্লিউএস ইয়ারফোন আর হেডফোন আর এয়ারবাড যেটাই বলেন না কেন, Xpods 3T এটা আনবক্স করব প্লাস রিভিউ করব। আমি এই প্রোডাক্টটা খুব লাইক করছি, বাট আমার ছোট্ট একটা কমপ্লেন আছে। সো পুরোটা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড একটা অ্যালার্ট দিয়ে দেয় আগেই, সেটা হচ্ছে যে ওয়্যারলেস হেডফোনের একটা গিভঅ্যাওয়ে আসতেছে। সো সেই গিভঅ্যাওয়ে সম্পর্কে জানতে ডেফিনেটলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, প্লাস বেল আইকনটাও টিপে দিয়ে রাখেন যেন আপনি সেটা মিস না করেন। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা জাস্ট এখন 5000 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি, সো থ্যাংক ইউ। সো শুরু করা যাক আনবক্সিং দিয়েই। বক্সের ভিতরে এই ইয়ারবাডের কেসটা দেখতে পাচ্ছি, অ্যান্ড তারপরে কিছু এক্সট্রা ইয়ার টিপস বিভিন্ন সাইজের কানের জন্য, কারো কান ছোট হয়, কারো কান বড় হয়, সো সেগুলোর জন্য খুব ছোট একটা বই রাইট। এনিওয়েজ, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট একটা USB Type-C কেবল। বাংলাদেশের মার্কেটে মিড রেঞ্জ প্রাইসে এই Wavefun Xpods 3T খুব জনপ্রিয় একটা TWS। আমি 2000 নিচের যে TWSগুলো আছে সেগুলোকে এন্ট্রি লেভেল ধরি, 2000 থেকে 6000-এর প্রাইস রেঞ্জের ভিতরে যেগুলো থাকতেছে সেগুলোকে মিড রেঞ্জ ধরি, অ্যান্ড 6000-এর উপরে যেগুলো থাকে সেগুলোকে আমি হাই এন্ড বা টপ এন্ড ধরি। সো ডেফিনেটলি Xpods 3T একটা মিড রেঞ্জ ইয়ারবাড। সো এটাকে আমি সেই মিড রেঞ্জের ক্যাটাগরিতে ফেলেই বিচার করব। অ্যান্ড এটার বর্তমান দাম অ্যারাউন্ড 2800-2900 টাকার মতো। সো কেউ যদি কিনতে ইন্টারেস্টেড হন, লাইক বাটনের নিচে থাকা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে গ্রাফিটি শপ বিডির, যেটা আমাদের চ্যানেল স্পন্সর। সো সেখানে গেলে আপনারা এটা কিনতে পারবেন, অর্ডার দিতে পারবেন, অ্যান্ড লেটেস্ট প্রাইস সম্পর্কে জানতে পারবেন। আমার কাছে হেডফোনের 3টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ: কন্ট্রোল, কমফোর্ট অ্যান্ড সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটিকে 3 নম্বরে রাখার কারণ হচ্ছে আমি যদি আমার হেডফোনটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারি, অ্যান্ড আমি যদি এটা পরে থাকা অবস্থায় কমফোর্টেবলই না থাকি, দেন সাউন্ড কোয়ালিটি খুব বেশি একটা আমাকে প্লেজার দিবে না। সো প্রথমে এর বিল্ড কোয়ালিটি অ্যান্ড স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। কেসটির আউটার শেলে ব্যবহার করা হয়েছে সফট টাচ প্লাস্টিক, যেটা ধরতে খুব সুন্দর লাগে এবং হাতে খুব চমৎকার একটা ফিল দেয়। লিডের হিঞ্জ বেশ ভালোভাবে বানানো, অ্যান্ড এটাকে খুলতে যতটা এক্সাইটিং, লাগাইতে খুব ভালোভাবে আরও বেশি এক্সাইটিং। এনিওয়েজ, ওভারঅল বিল্ড কোয়ালিটি বেশ ভালো। ব্লুটুথ 5.0 সাপোর্টেড, টানা 6 ঘন্টা গান শুনতে পারবেন। কেসে 600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, যা দিয়ে সর্বমোট 45 ঘন্টা গান শোনা যায়। অ্যান্ড Xpods 3T-তে আছে ওয়্যারলেস চার্জিং। সো যে কোনো ওয়্যারলেস চার্জিং প্যাডের উপরে আপনি এটা রেখে ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন। এর দুইটা ওভারহাইপড ফিচার হচ্ছে Aptx Support অ্যান্ড CVC 8.0 নয়েজ ক্যান্সেলিং। সো কী জিনিস এগুলা অ্যান্ড কতটুকু বা কাজের? লেটস টক অ্যাবাউট ইট। Aptx হলো কোয়ালকমের একটি প্রযুক্তি যা অডিওকে ফোন থেকে পাঠানোর সময় কম্প্রেস করে, অ্যান্ড এয়ারবাডে এটা যে ডিকম্প্রেস হয়, এর কারণে সাউন্ড কোয়ালিটি নষ্ট হয় না অ্যান্ড লেটেন্সি কম হয়। খুব এক্সাইটিং অ্যান্ড মজার একটা ফিচার বোঝা যাচ্ছে, বাট আপনার স্মার্টফোনেও Aptx কোডেক সাপোর্টেড কিনা সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। যদি Aptx সাপোর্টেড না হয় আপনার স্মার্টফোন, দেন নর্মাল ওয়েতেই অডিও ট্রান্সমিট হবে। অ্যান্ড CVC 8.0 নয়েজ ক্যান্সেলিং, মূলত এটা 30 ডেসিবেল পর্যন্ত সাউন্ডকে কেটে ফেলে, অ্যান্ড যার ফলে আপনার একটু ক্লিয়ার কল কোয়ালিটি অ্যান্ড আইসোলেটেড মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সটা পান। তবে এটাকে কখনোই ট্রু নয়েজ ক্যান্সেলিং হেডফোনের সাথে কম্পেয়ার করবেন না। যেই হেডফোনগুলো অ্যাম্বিয়েন্ট নয়েজগুলোকে কমাতে হেডফোনে অ্যাম্বিয়েন্ট নয়েজ যে ফ্রিকোয়েন্সিতে আছে তার বিপরীত ফ্রিকোয়েন্সির কিছু সাউন্ড অটোমেটিক্যালি আপনার ইয়ার কাপসে বাজাতে থাকে, অ্যান্ড আপনি বুঝতে পারবেন না যে কোনো কিছু বাজতেছে আপনার কানে, জাস্ট আপনি ফিল করবেন যে দেয়ার ইজ নো সাউন্ড অল অ্যারাউন্ড। সো এটা ওই ধরনের না, মূলত এটা জাস্ট কিছু স্ট্যাটিক সাউন্ড, ক্রাউডেড এরিয়া অ্যান্ড বাসের হর্ন টর্ন এইসব টাইপের জিনিসগুলোকে একটু কমায় ফেলতে অ্যান্ড আপনাকে একটু আইসোলেটেড ফিল করাইতে সাহায্য করে। এটা IPX7 ওয়াটারপ্রুফ, সো আপনি যতই ওয়ার্কআউট করে ঘেমে যান না কেন কোনো সমস্যা নাই। এবং ওয়ার্কআউটের কথা বলতে গেলে একটা কথা বলতে হয়, এই ইয়ারবাডগুলি কানে খুব ভালোভাবে বসে থাকে। সো আপনি যত জোরেই দৌড়ান না কেন বা যেরকমই ওয়ার্কআউট করেন না কেন, এই ইয়ারবাডগুলি খুব সুন্দরভাবে আপনার কানে বসে থাকবে, একটু নড়াচড়া করবে না বা কান থেকে পড়ে যাবে না। প্লাস যেহেতু এটার কন্ট্রোলিংটা টাচ, সো আপনি ওয়ার্কআউট করার সময় জাস্ট সিম্পল টাচ করে আপনার গান চেঞ্জ করতে পারবেন, ভলিউম আপ ডাউন করতে পারবেন, অ্যান্ড খুব ভালো একটা ওয়ার্কআউটের সঙ্গে হবে এই Xpods 3T। এবার আসি আমার সেই 3টি ইম্পর্টেন্ট ফ্যাক্টর: কন্ট্রোল,
কমফোর্ট অ্যান্ড সাউন্ড কোয়ালিটি। সো কন্ট্রোলের দিকে যদি দেখি তাহলে লেফট সাইডের এয়ারবাডটা ডাবল ট্যাপ করলে আগের গানটা প্লে হবে, রাইট সাইডেরটা ডাবল ট্যাপ করলে পরের গানে যাবে, লেফট সাইডের লং প্রেস করলে ভলিউম কমতে থাকবে অ্যান্ড রাইট সাইডে লং প্রেস করলে ভলিউম বাড়তে থাকবে, অ্যান্ড লেফট বা রাইট যে কোনো একটাতে আপনি 3বার টাচ করলে আপনার অ্যাসিস্ট্যান্ট চলে আসবে, সেটা হোক সিরি, গুগল বা অন্য কিছু, অ্যান্ড 9বার যদি ট্যাপ করেন তাহলে এই এয়ারবাডটা রিসেট হয়ে যাবে। কন্ট্রোলিং বেশ ভালো, তবে আমি সাইড হয়ে শুয়ে গান শুনতে বা মুভি দেখতে পারি না। বাম পাশে হয়ে শুয়ে থাকলে সাউন্ড কমে যায়, ডান পাশে হয়ে শুয়ে থাকলে সাউন্ড বেড়ে যায়। এর টাচ সেন্সিটিভিটি খুবই ভালো, বাট আমার মনে হয় ওয়েভফানের একটা এই Xpods 3T এর জন্য বা ওয়েভফানের যে হেডফোনসগুলো আছে বা ওয়্যারলেস হেডফোনসগুলো আছে সেগুলোর জন্য একটা অ্যাপ বানানো দরকার, অ্যান্ড যেই অ্যাপ থেকে আমরা এর ফ্রিকোয়েন্সি অ্যান্ড কন্ট্রোলসগুলো একটু কাস্টমাইজ করতে পারবো, যে আমি কখন আমার টাচগুলোকে অন রাখতে চাই, কখন আমার টাচগুলোকে অফ রাখতে চাই। এবার আসি কমফোর্টের কথায়, অ্যান্ড কমফোর্টের কথা বলতে গেলে আমি জাস্ট কোনো কথা বলবো না, জাস্ট A+। এবার আসি এর সাউন্ড কোয়ালিটিতে। এর লোজ বা বেজ একটু কড়া, আর আমি ফ্ল্যাট সাউন্ডিং অডিও মনিটরিং স্টুডিও হেডফোনে গান শুনে শুনে বা অডিও শুনে শুনে আমার কানগুলোকে নষ্ট করছি। সো বেশি বেজওয়ালা হেডফোন হোক বা ইয়ারবাড হোক আমার আসলে পছন্দ না। মিডস একটু চিপায় পড়ে গেছে এর হেভি বেজ হওয়ার কারণে, অ্যান্ড হাইসগুলো মোটামুটি ভালোই শোনা যায়, বাট আমি আর সাউন্ড কোয়ালিটি নিয়ে টোটালি স্যাটিসফাইড। অ্যান্ড আপনারা যারা বেজ লাভার আছেন তাদের জন্য খুবই ভালো একটা নিউজ, বিকজ আপনারা জাস্ট এই Xpods 3T এর প্রেমে পড়ে যাবেন। Aptx থাকায় লেটেন্সি অনেক কম, বাট কম্পিটিটিভ গেমসের ক্ষেত্রে আমি হয়তো অন্য কোথাও দেখব। মিউজিক, ইউটিউব, নেটফ্লিক্স এগুলোতে আপনারা লেটেন্সির কোনো টেরই পাবেন না। আশা করি রিভিউটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সাথে বেল আইকনটা টিপে দিবেন, বিকজ সামনে যে ভিডিওটা আসছে সেটাও একটা ট্রু ওয়্যারলেস স্টেরিও বা TWS একটা ইয়ারবাডের রিভিউ, অ্যান্ড সেই TWSটা আমি গিভঅ্যাও করব। অ্যান্ড কেউ যদি এটা কিনতে চান তাহলে লাইক বাটনের নিচে থাকা ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন গ্র্যাভিটি শপ বিডির, সেখানে গেলে এর লেটেস্ট প্রাইসিং অ্যান্ড অ্যাভেলেবিলিটি আপনারা দেখতে পারবেন। সো সেই লিঙ্কে যে ডেফিনেটলি আপনারা এটা কিনতে পারেন। সবাই ঘরে থাকুন, ভালো থাকুন, স্টে টিউনড, স্টে অসাম, অ্যান্ড আই উইল সি ইউ গাইস in the next one.